মরলে গাজী বাঁচলে শহীদ। আজকে আমাকে গাজী আল্লাহ বানাই দিছে। আমি হচ্ছি মূলত জনগণের লোক। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা। সরকারি বাংলা কলেজ শিক্ষাবর্ষ 2001-2003। আমার নেতা ভিপি রিয়াজ, গাজী রিয়াজ। আমি ছাত্র দল করছি 2001-2003 সালে। আমি ওলামা দল করছি। গোপালগঞ্জের অ্যাডভোকেট খন্দকার মাহমুদ্দিন আহমেদ মোহাম্মদপুরের এমপি, উনি আমাকে সুপারিশ করে মোহাম্মদপুর আদাবর থানার ওলামা দলের সভাপতির দায়িত্ব পাইছিলাম। এরপরে আমি এখনো জাতীয়তাবাদী ওলামা দলে আছি। পৃথিবীর কোনো, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে আমার নাম নাই। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা এবং আপুসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিচালিত তার মেহনত করা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলে আমার নাম আছে। এছাড়া কোনো দলে নাম নাই। আর ছোটবেলায় ছাত্র দলে নাম আছে। এছাড়া যদি কোনো বিএনপি ছাড়া পৃথিবীর কোনো রাজনৈতিক দলে আমার নাম থাকে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। কিন্তু আমি আওয়ামী লীগকে তাড়ানোর জন্য যে কোনো জায়গায় আমি গেছি, মিছিল মিটিং করছি। গত বছর এই দিনে এই টাইমে শহীদ মিনারে ছিলাম। এই দিনে শহীদ মিনারে হাসিনার কুশপুত্তলিকা পুরাইছিলাম, লাঠি মারছিলাম, ভয় এবং সাহস নিয়ে আসছিলাম। ভাবছিলাম মরলে গাজী বাঁচলে শহীদ। আজকে আমাকে গাজী আল্লাহ বানাই দিছে। এখানে জুলাই যোদ্ধারা বের করে নাই। 3 ভাগ হলো ভুয়া যোদ্ধা, 1 ভাগ জুলাই যোদ্ধা। এরা আমাকে কিছু লোক আমার চেনে নাই। যেহেতু জহরি জহর চেনে, স্বর্ণকারে স্বর্ণ চিনে, জেলে চিনে, মাছ প্রেমিকা প্রেমিকি চিনে, আর সাপুরে সাপ চিনে। সুতরাং এখানে কোনো ছাত্র দলরা আমার একজনে দুপুরে লাঞ্চ করাইছে, ভাই আপনি খান নাই শুনছি, খান। আমারে মাথায় নিয়ে নাচতেছে। তার মানে কি এরা জানে যে আমি জুলাইয়ে যুদ্ধ করছি, আগস্টে যুদ্ধ করছি। কিন্তু যারা জানে না তারা তো চিনবে কোত্থেকে। এই জন্য যারা বের করছে তাদেরকে আবার আমাদের মতো খাঁটি জুলাই যোদ্ধারা মাগরিবের পরে বার করে দিছে। আমার ওখান থেকে বার করে দেওয়াতে আমি খুশি হয়েছি, কারণ ওখানে যারা ছিল এরা ভুয়া। আমি আসে দেখছি।